রমাদানুল মুবারক আসতেছে, এটা হলো তাকওয়া অর্জন করার মাস, এটা হলো গুনাহ থেকে বিরত থাকার মাস, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নিকটে যাওয়ার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের আগে পরের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুল্লু আমাল ইবনু আদম ইউদআফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। প্রতিটা আদম সন্তান যখন একটা নেক করে, আল্লাহ রব্বুল আলামিন এটাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কিন্তু রাসূল বলে, ইল্লা সাওম, কিন্তু রোজার সওয়াব এমন না, আল্লাহ তাআলা রোজার সওয়াব 700 গুণ বাড়ায় না। আল্লাহ তাআলা বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রোজা হলো আমার জন্য, এর বিনিময় আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কি দিব জানো? আমি আল্লাহই তোমার এই রোজার বিনিময় তোমার জন্য হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই গরমের মাস আসতেছে, গরমের দিনে রোজা আসতেছে, নবী আলাদা করে বলতেছে, মান আতিশা নফসাহু ফিস সাইফ, যে ব্যক্তি রমজানের, যে ব্যক্তি গরমের মধ্যে রোজা রেখে নিজের কষ্ট দিবে, নিজেকে পিপাসার্থ রাখবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করিয়ে তাকে পরিতৃপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে সোজা ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ নবী বলেন, আলাইকা বিস-সাওম, তুমি বেশি বেশি রোজা রাখো, এই রোজা তোমাকে কাল কিয়ামতের ময়দানে পুরা সরাসরি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিল জান্নাতি বাবুন, জান্নাতে আল্লাহ তাআলা একটা স্পেশাল গেট নির্মাণ করেছেন, ইউকালু লাহুর রায়্যান, এই গেটের নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহুমুস সাইম, এই দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে, রোজাদার ছাড়া এই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। ইযা দাখালু, সমস্ত রোজাদাররা যখন এই গেট দিয়ে প্রবেশ করে ফেলবে, আল্লাহ রাসূল বলে, উগলিকা, এই দরওয়াজাটা তখন সিজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। কত ফজিলত রাখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে রমাদান এমন একটা জিনিস, লিস-সাইমি ফারিহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির খবর আছে। এক নাম্বার খুশি হলো যে ফারহাতুন ইনদাল ফিতরাতি, যখন সে ইফতার করে সারাদিন রোজা রাখার পর, দেখবেন অনেক সময় দুপুরবেলা যখন প্রচুর খিদা লাগে তখন মনে হয় কালকে রোজা রাখবো না, কিন্তু যখন ইফতারটা করবেন শরীর আল্লাহ এমন চাঙ্গা করে দিবে, মনে হবে যে না কালকে রোজা আবারও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে, একটা খুশি হলো যখন ইফতার করবে, আরেকটা খুশি হলো যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনে লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রোজা আর কুরআন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমরা খতম তারাবির মধ্যে এক খতম কোরআন তেলাওয়াত করি। সামনের জুমা ইনশাআল্লাহ তারাবি সম্পর্কে আলোচনা করা হবে।